রাষ্ট্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং এই নির্বাচনকে ঘিরে আমরা দেখছি যে উৎসবমুখর একটি পরিবেশ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছে, শিক্ষার্থী যারা রয়েছে, তাদের মধ্যে উত্তেজনাপূর্ণ একটি পরিবেশও রয়েছে। এবং শিক্ষার্থীরা বলছেন এই নির্বাচনকে কেন্দ্র করে তাদের যে আশা আকাঙ্ক্ষা, স্বপ্নের বিশ্ববিদ্যালয় গড়ার যে স্বপ্ন, সেটিও কিন্তু বাস্তবায়ন হতে পারে। বিশেষ করে এই নির্বাচনটি যেহেতু গণ অভ্যুত্থানের পরবর্তী একটি নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের অনেক আশা আকাঙ্ক্ষাই কিন্তু আমরা পুরো নির্বাচন জুড়ে আমরা দেখেছি। এই মুহূর্তে আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু নিরাপত্তা জোরদার করে রেখেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ মুখগুলো রয়েছে সেগুলো গতকাল রাত 8টা থেকে কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে এবং যারা বহিরাগত তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছে না। বিশেষ করে আমরা গতকাল রাতেই দেখেছি 8টার পরে যখন বন্ধ করে দেওয়া হয় তাৎক্ষণিকভাবে 2 জনকে কিন্তু আটক করা হয়েছে শাহবাগ থানায়। তারা ভুয়া কার্ডধারী এবং তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন পর্যন্ত আমরা দেখছি নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে তৎপর রয়েছেন এবং সকাল থেকেও আমরা দেখছি তারা পুরো ক্যাম্পাসগুলোতে এবং যেগুলো হলগুলো যেগুলো রয়েছে, যেগুলোতে ভোট কেন্দ্রগুলোতেও তাদের নজরদারি রয়েছে, সতর্ক অবস্থানে রয়েছেন তারা। এবং সকাল থেকে এখনও যেহেতু 8টা বাজতে বেশ কিছু সময় বাকি রয়েছে, যার ফলে আমরা ভোটাররা খুবই কম সংখ্যক আমরা উপস্থিতি এখনও লক্ষ্য করছি। তবে আইন শৃঙ্খলা বাহিনী এবং সংবাদকর্মী যারা রয়েছে তারা এই মুহূর্তে আমরা দেখছি প্রতিটি হলে হলে এবং যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলো প্রদক্ষিণ করছেন এবং যদিও একেবারে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যার ফলে কিন্তু সবাই প্রবেশ করতে পারছে না ভিতরে। বিশেষ করে ডাকসু নির্বাচন উপলক্ষে গতকাল রাত 8টা থেকে টানা 34 ঘন্টা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং এটি আগামী বুধবার সকাল 6টা পর্যন্ত থাকবে এবং আজ এবং আগামীকাল সকাল পর্যন্ত সকাল 6টা পর্যন্ত কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ যেগুলো শাহবাগ, পলাশী মোড় এবং দোয়েল চত্বর ও নীলক্ষেত এলাকাসহ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু ঢুকতে পারবেন এবং সংবাদকর্মী যারা রয়েছে তাদেরকেও কিন্তু আলাদা করে আইডি কার্ড দেওয়া হয়েছে, যেগুলো তারা দেখিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কভার করতে পারেন। উপদেষ্টা এই নির্দেশনা দিয়েছেন এরই মধ্যে। এবং ডাকসু ও হল সংসদ নির্বাচন 2025-এ মোট ভোটার সংখ্যা যদি একটু জানিয়ে রাখি, 39,639 জন। তাদের মধ্যে 18,959 জন নারী ভোটার, যা ভোটারের 48% এবং ডাকসুর 28টি পদে মোট প্রার্থী আছেন 471 জন। তাদের মধ্যে নারী প্রার্থী রয়েছে 62 জন এবং যা মোট প্রার্থীর 13%। এবার ডাকসু নির্বাচনে সহসভাপতি ভিপি পদে মোট প্রার্থী 45 জন এবং এর মধ্যে নারী প্রার্থী মাত্র রয়েছে 5 জন। সাধারণ সম্পাদক জিএস পদে প্রার্থী 19 জন, সেখানে মাত্র 1 জন নারী রয়েছেন। আমরা একটু জানিয়ে রাখি ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 8টি। এবারে ডাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 8টি। সেগুলো হচ্ছে কার্জন হল একটি কেন্দ্র, যেটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, ওমর 21 হল, ফজলুল হক হল এবং ফজলুল হক হল, মুসলিম হল, এগুলোকে কেন্দ্র করে কিন্তু কার্জন হল একটি কেন্দ্র রয়েছে। এবং দ্বিতীয় হলটি হলো শারীরিক শিক্ষা কেন্দ্র, যেটি জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, মুসলিম সলিমুল্লাহ মুসলিম হল, এগুলোকে কেন্দ্র করে দ্বিতীয় হলটি। এবং ছাত্র শিক্ষক কেন্দ্রে ভোট দিতে পারবেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাব কেন্দ্রে ভোট দিতে পারবেন বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা। এবং সিনেট ভবনকে কেন্দ্র করে অ্যালামনাই ফ্লোর, সেমিনার যে কক্ষটি রয়েছে এবং ডাইনিং কক্ষ, সেই কক্ষে ভোট দিবেন স্যার এফ রহমান হলের শিক্ষার্থী এবং হাজী মোহাম্মদ মহসিন হল এবং বিজয় 71 হলের শিক্ষার্থীরা। এবং উদয়ন স্কুল অ্যান্ড কলেজে যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে ভোট দিতে পারবেন সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসিমউদ্দিন হল এবং শেখ মুজিব রহমান হলের শিক্ষার্থীরা। এবং ভূতত্ত্ব বিভাগের যে কেন্দ্রটি রয়েছে সেখানে যেখানে ভোট দিবেন কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা। এবং 8 নম্বরে ইউনিভার্সিটির যে ল্যাবরেটরি রয়েছে স্কুল অ্যান্ড কলেজ, সেই কলেজে ভোট দিতে পারবেন শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা। আমরা দেখছি যে এই মুহূর্তে টিএসসির যে অবস্থা আসলে এখনও
20 মিনিট বাকি রয়েছে ভোট শুরু হওয়ার, এবং এখন পর্যন্ত আমরা দেখছি কিছু কিছু শিক্ষার্থী কিন্তু প্রবেশ করছেন ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং জানিয়ে রাখি যে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের 10 সদস্যের যে নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তাদের মধ্যে হচ্ছে উদ্ভিদ বিভাগের যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিনকে প্রধান রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে, এবং প্রধান রিটার্নিং কর্মকর্তাকে সাহায্য করতে আরও 9 জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিষয়ক বিভাগের যে অধ্যাপক ASM মহিউদ্দিন, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক গোলাম রাব্বানী, তথ্য বিভাগ, বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক কাজী মোস্তাক গাউসুল হক, উন্নয়ন বিভাগের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক নাসরিন সুলতানা সহ এরকম কিন্তু 9 জনকে দেওয়া হয়েছে। এবং ভোট গণনায় যে স্বচ্ছতা সেটি আনার জন্য LED স্ক্রিন ব্যবহার করা হবে, এবং এবারের নির্বাচনে ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিত করতে কিন্তু প্রতিটি কেন্দ্রের বাহিরে LED স্ক্রিন বসানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই স্ক্রিনে ভোট গণনা সরাসরি দেখানো হবে, যা ডাকসু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে আসবে, এবং বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। LED স্ক্রিন বসানোর বিষয়ে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের যে যুগান্তকারী সিদ্ধান্ত হিসাবে মনে করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জানান, স্বচ্ছতা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়, এবং তাদের প্রত্যাশা এটি একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবে কর্তৃপক্ষ। এমনটি কিন্তু নিশ্চিত হয়েছে শিক্ষার্থীরা। আমরা এরই মধ্যে জানিয়েছি আপনাদের বহুল প্রতীক্ষিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সেটি শুরু হতে আর মাত্র কিছুক্ষণ সময় বাকি রয়েছে, অর্থাৎ 8টার পরেই কিন্তু শুরু হয়ে যাবে। 8টা থেকেই এই নির্বাচন, এবং নির্বাচনকে কেন্দ্র করে পুরো TSC এলাকা জুড়ে কিন্তু জোরদার করা হয়েছে নিরাপত্তা। এবং এখন পর্যন্ত আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু কিছু শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করছেন, তবে এখন পর্যন্ত যে উৎসবমুখর পরিবেশ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি পুরো ক্যাম্পাস জুড়ে, এবং ক্যাম্পাসের চারদিকে কিন্তু যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। এবং শিক্ষার্থীরা ID কার্ড যারা ধারী রয়েছে শিক্ষার্থী, তারা একমাত্র প্রবেশ করতে পারছেন ভিতরে ID কার্ড দেখিয়ে তারপরে। এবং এখন পর্যন্ত এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেটি দেখছি যে সাধারণ যারা জনগণ রয়েছে তারা গতকাল থেকে কিন্তু তারা ভিতরে আর প্রবেশ করতে পারেনি, এবং তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি বিশেষ করে নিরাপত্তার জন্য। এবং আমরা দেখছি যে ঢাকা পুরো এরিয়া জুড়ে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে, এবং আর কিছুক্ষণ বাকি রয়েছে 8টা বাজতে, এবং 8টার পর থেকে কিন্তু নির্বাচনের যে কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। এবং এখন পর্যন্ত আমরা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে দেখেছি বহিরাগত যারা রয়েছে গতকাল রাত 8টা থেকেই কিন্তু এই কার্যক্রম শুরু হয়েছে। আগামী বুধবার সকাল 6টা পর্যন্ত এই কার্যক্রম চলবে আনুষ্ঠানিকভাবে, বহিরাগতদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ।